শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়। রামগঞ্জে হাত পাখার প্রতীকের প্রার্থী জাকির হোসেন। লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনির তথ্যচিত্রে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি বলেছেন, আমি একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাজনীতিতে বিশ্বাস করি। গণমাধ্যমকে ভয় নয়, আমি গণমাধ্যমকে শক্তি মনে করি, কারণ শক্তিশালী গণমাধ্যম ছাড়া সুশাসন সম্ভব নয়। তিনি বুধবার রাত রামগঞ্জ প্রেস ক্লাবের রামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিতা করে তোলে। আমার রাজনীতি কাউকে আঘাত করার রাজনীতি নয়, আমার রাজনীতি বিভাজনের রাজনীতি নয়। আমার রাজনীতি হচ্ছে রামগঞ্জকে নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক রামগঞ্জে রূপান্তর করার রাজনীতি। আপনাদের মাধ্যমে আমি রামগঞ্জবাসীকে বলতে চাই, আসুন অপপ্রচার ও বিভ্রান্তি নয়, কাজে সততা ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেই। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানব জমিন প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রামগঞ্জ শাখার সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম, জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন যুব বিভাগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। মত বিনিময় সভায় বিভিন্ন স্থানীয় জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। যেটার মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে আমাদের গাড়ি চলে যাচ্ছে এবং ইতিমধ্যে 2500 শিক্ষিত অশিক্ষিত আমার ভাইয়েরা এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। এটা শুধু যারা বেকার আছে শুধু তারাই করতেছে সেটা না, অনেক সামর্থ্যবান আমার ভাইয়েরাও আমরা খবর নিয়ে দেখলাম যে যারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। কালকে একজনের সাথে কথা হইলো, উনি বিদেশে থেকে এসেও উনি আমাদের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তার কথা হলো, আমি যদি এই প্রশিক্ষণটা নিয়ে বিদেশ যেতে পারতাম, আমার বেতন হইতো 1 লক্ষ টাকা, অথচ আমার একই রুমে থাকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।